ওম শান্তি। ভালো থাকুন। প্রতিদিনের অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকের অনুষ্ঠানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো এই যে রাজযোগ আমরা করি, যোগের মাধ্যমে শক্তি নিই, কিন্তু এই শক্তি জমা হচ্ছে না কেন, বা এই শক্তি জমা হলে এর প্রয়োগে আনতে পারছি না কেন, বা প্রয়োগে আনতে পারলেও যতটুকু করার দরকার ততটুকু সফলতা আসছে না কেন। আমরা যোগ করি, কিন্তু যোগের একটা নিয়ম আছে। জ্ঞানে বসলে মানে জ্ঞান মুরলি যখন শুনি, জ্ঞান যখন শুনি তখন কিন্তু কোনো ডিস্টার্ব হয় না। কিন্তু যখন যোগে মন একাগ্র করতে যাই তখন কি হয়, নানা পুরনো দিনের কথা, ভবিষ্যতের কথা, সংসারের কথা বা বিভিন্ন রকম বিকারের কথা তখন মনকে চঞ্চল করে তোলে। ফলে কি হচ্ছে, যোগ করছি ঠিকই, শক্তি আনছি ঠিকই, শক্তি জমা করছি ঠিকই, কিন্তু লিকেজ হয়ে যাচ্ছে। তো এই লিকেজটা বন্ধ করার রাস্তা কি? লিকেজটা বন্ধ করার রাস্তা হলো, যখনই আমি যোগে বসবো তখন কতগুলি প্রিপারেশন দরকার। সেই প্রিপারেশনটা কি? ফার্স্ট অফ অল, আমি যখন যোগে বসতে যাব তখন আমার প্রথম একাগ্রতা হলো মনের একাগ্রতা। তো মনকে একাগ্রতা করার জন্য কি করতে হবে? একটু সফট মিউজিক শুনুন, আধ্যাত্মিক জ্ঞান শুনুন, বা আধ্যাত্মিক মুরলি একটু পড়ুন, বা আধ্যাত্মিক জ্ঞানের একটু চিন্তন করে নিন। তাহলে মনটা ওইর মধ্যেই লিমিটেড হয়ে যাবে। এরপরে বুদ্ধির একাগ্রতা, অর্থাৎ বুদ্ধিকে এদিক ওদিক না পাঠিয়ে এক জায়গাতে আমি স্থির করব। তৃতীয় যে একাগ্রতা সেটা হলো শরীরের একাগ্রতা, অর্থাৎ যোগে বসার আগে আমরা বাথরুম টাথরুম করতে হলে বা যা যা কাজকর্ম আছে সেরে এসে এমনভাবে বসবো যাতে আমাকে বারবার এদিকে ওদিকে এমনি এমনি করতে না হয়। এরপরে আসছে ভাবনার একাগ্রতা। ভাবনার একাগ্রতা কি? আমি কি ভাবনা নিয়ে বসেছি, কার কাছে যাচ্ছি, কার সাথে যুক্ত হতে যাচ্ছি, কেন যাচ্ছি, কি আনতে যাচ্ছি, কি বলবো, কি সংকল্প করব, এবং কি কি শক্তি আমি ওনার কাছ থেকে নেব, এই ভাবনাটার একাগ্রতা দরকার। এরপরে সম্বন্ধের একাগ্রতা। সম্বন্ধ মানে আমাদের পরমপিতা পরমাত্মা, মোস্ট বিলাভেড শিব বাবা, উনি বলেছেন সর্বসম্বন্ধ রূপে আমি তোমার। তো তুমি যদি কোনো সম্বন্ধ ছেড়ে দাও তাহলে সেই সম্বন্ধের দিকে তোমার মন চলে যাবে। সেই জন্য কি দরকার? সর্বসম্বন্ধ দ্বারা ওনাকে স্মরণ করা। এখন একসাথে তো সব সম্পর্ক দরকার নেই। এখন বন্ধু, কখনো সখা, কখনো মা, কখনো বাবা, কখনো সন্তান ইত্যাদি যে কোনো সম্বন্ধের একাগ্রতা নিয়ে বসুন। এবং যখন বসবেন এবং বসার সময় হয়তোবা আপনার বাহ্যিক কথা মনে চলে আসবে, তখন সেই জায়গাতে ঘুরিয়ে দেওয়ার জন্য কি দরকার? ঈশ্বরের জ্ঞান, ঈশ্বর কি বলেছেন। এবং যদি সেটাও না পারেন, নিজের সাথে নিজে কথা বলুন। আমি কে, কেন এসেছি পৃথিবীতে, কি চাই, কি করে জ্ঞানটা পেলাম, এত লোক থাকতে আমি কেন, আমার কি বিশেষতা আছে, আলোচনা করুন। এরপর ঈশ্বরের সাথে কথা বলুন। অনেকে বলেন তিনি তো জ্যোতির্বিন্দু, কানও নেই, মুখও নেই, শরীরও নেই, আমি কথা বললে কি শুনবে? কথা নয়, সংকল্প। আমরা যে সংকল্প করি, অর্থাৎ যে চিন্তা করছি, যে ভাবনা নিয়ে এসেছি, সেটা ওনাকে ক্যাচ করায়। এবং যদি আমার মন বুদ্ধির লাইন ক্লিয়ার থাকে তাহলে উনি টাচিং করান, আমি কি বলতে চাইছি, আমার কি দরকার, এটা ওখান থেকে ক্যাচ করা যায়, ওখান থেকে টাচিং হয়। এবং এই টাচিং এবং ক্যাচিং, এই পাওয়ারটা যদি আমার এসে যায় তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান আমরা অনায়াসে করতে পেরেছি। তারপরেও যদি না হয়
তাহলে কি আছে আমাদের সামনে? মুরলি। এই মুরলি রোজ যদি আমরা পঠন পাঠন করি, অন্তত মিনিমাম 5 থেকে 6 বার পড়া দরকার। যত পড়ব আপনি দেখবেন আমার মনের যা যা প্রশ্ন আছে তার উত্তর চলে আসবে। আমি দেখেছি যখন জ্ঞানে এসেছি যে প্রশ্ন করলে আমি উত্তর অনেক সময় দিতে পারিনি, কিন্তু মুরলির পরে দেখা যায় সব প্রশ্নের উত্তর ওই মুরলির থেকেই পাওয়া গেছে। সেই জন্যই বেশি প্রশ্ন করবেন না। প্রশ্ন যত করবেন তত এটা প্রশ্নের চেইন হয়ে যাবে, এবং যত চেইন হবে তত আপনি বন্ধনে আটকে যাবেন। যত বন্ধনে আটকে যাবেন তত আপনার যোগের যে আনন্দ, যোগের যে সুখ, যোগের যে শক্তি, সেটা আপনি অনুভব করতে পারবেন না। সেই জন্যই ফ্রি মাইন্ডেড হওয়ার জন্য যে প্রসেসটা আমি বললাম, সেই প্রসেসটা করে দেখুন, এবং দেখবেন কিছুদিনের মধ্যেই আপনি অনুভব করতে পারছেন যে আপনার যা প্রশ্ন, আপনার যা সমস্যা, তিনি সমাধান করে দিচ্ছেন, তিনি উত্তর দিয়ে দিচ্ছেন। আর কি চাই বলুন? ঈশ্বর যার সাথে আছেন, ঈশ্বর যার সমস্যার সমাধান করে দিচ্ছেন, ঈশ্বর যার প্রশ্নের সব উত্তর দিয়ে দিচ্ছেন, তাকে উকিলের কাছে, বিচারকের কাছে, পুলিশের কাছে, অমুকের কাছে, তমুকের কাছে যেতে হবে কেন? তাহলে পরমত দরকার নেই, পর চিন্তনের দরকার নেই, বা পরের সাথে সম্পর্ক জুটিয়ে এনে পরের অভিজ্ঞতাকে কাজে লাগানোর দরকার নেই। উনি তো ডাইরেক্ট আমাকে দিচ্ছেন, ওনারটাই নিন এবং নিজের জীবনে কাজে লাগান, জীবনকে সফল করে তুলুন।